হওয়া খুব স্পেশাল একটা দিন, কি বলবো। অর্ক, আমরা আমাদের কথা বলেছি, এবার অর্ক বলবে। আজকে আমরা খুব খুশি যে মল্লিকাদি আর ঋতুজিৎ দা একসাথে হলো 24 তারিখে, তো একত্রিত হলো। আহা কি আর হবে, হলো তো সেটা সেলিব্রেট করতে আমরা এসেছি। আমরা খুব খুশি, সবাই খুব সুন্দর সেজে এসেছে। আমি অড ওয়ান আউট, আমার সেটাতেই খুব ভালো লাগছে যে আমি অড ওয়ান আউট, লুকিং লাইক দেবা। এরপর নন্দিনী না, নন্দিনী বলা আমরা সবাই বলেছি আমাদের কথা। মল্লিকাদিকে লট অফ লাভ, রুদ্রজিৎ দাকে লট অফ লাভ, গারিমাকে লট অফ লাভ, আমরা জাস্ট ওদের গিয়ে ডিরেক্টলি বলতে চাই এটা। এইটা বলা হয়নি and I think they're setting a very good example in the society as a family. একদম Very nice. অনেক খুশির খবর, অনেক সুন্দর একটা মুহূর্ত জীবনের। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, ফ্রেমে ছবিতে বাঁধিয়ে রাখবে, বাট ভালো থাকুক জীবনটা, এইভাবেই আনন্দে কাটুক। আজকে যেভাবে আনন্দে কাটছে, সবার আশীর্বাদ, আর কি বলবো, ভালো থাকুক, সুস্থ থাকুক। কংগ্রাচুলেশনস। মানে দিনে দিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এনগেজমেন্ট থেকে শুরু করে এখন বিয়ে, এবার রিসেপশন, প্রত্যেক দিনই একই কথা বলছি, ওরা খুব ভালো থাকুক। মল্লিকাদি খুব ভালো, আর কালকে মানে আগের দিন বিয়ের দিন মল্লিকাদিকে সত্যি খুব সুন্দর লাগছে আর কি। মল্লিকা তো মানে আমাদের প্রত্যেকের লাইফেই আর কি, মানে যে কোনো সময় যে কোনোভাবে নতুন করে শুরু করা যায়, খুব পজিটিভ একটা পার্ট, তো একটা ইন্সপিরেশন হয়েই থাকুক আর কি। থ্যাংক ইউ। মানে খুবই ভালো একটা ব্যাপার, মানে আমার কিছু বলারই নেই। মল্লিকাদি ভীষণ ভালো একটা মানুষ, আর এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে, আর আই এম ভেরি হ্যাপি। আমার অনেক দিন আগে থেকে আমার মানে জানতাম যে এবার বিয়ে হবে, ওটার জন্যই ওয়েট করেছিলাম। তো আজকে সেই দিনটা, মানে আমি টিপস নেব, আমার আর কি টিপস দেওয়ার। খুব আনন্দিত আমরা, মানে মল্লিকার যারা কলিগ, অনেক দিন ধরে ব্যাপারটা ঘটছে শুনছি। প্রথম কথা, একটা বয়সের পর না আমরা তো খুব একলা হয়ে যাই, সেটা হাজব্যান্ড থাকুক বা না থাকুক, এই যে মাঝপথে এসে জীবনের আর একটা নতুন জীবন শুরু করা, এটা আমাদের কাছে ভীষণ আনন্দের একটা খবর। আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম যে রুদ্র আর মল্লিকা কবে এভাবে জীবনটা শুরু করবে। বছরের প্রথমেই একটা শুভ ঘটনা। আমরা এই ঘটনাটা যে ঘটেছে এতে আমরা খুব খুব খুশি, ওরা খুব ভালো। অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি এর আগেও, মানে অনেক ভালোবাসা, খুবই কাছের মানুষ আমার, আর খুবই মিষ্টি দুজন মানুষ। এবং মানে যখনই এটা শুনেছি তখনই আমি বলেছি যে খুব খুব ভালো ডিসিশন, আবার নতুন করে একটা নতুন পথ চলা। আর আমার তো বিয়ে দেখে সত্যি কথা বলতে আবার বিয়ে করতে ইচ্ছে। আমি বলবো ভালো থাকো, সুখে থাকো, আর এনজয় লাইফ। খুবই ভালো লাগছে, এবং মিডিয়া কাভারেজেও দেখলাম, দে লুক ভেরি হ্যাপি অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। মল্লিকার সাথে অনেক কাজ করেছি, এবং আজকে আমার প্রথমবার আলাপ হবে রুদ্রর সাথে। সো আই উইশ দেম অল দ্য বেস্ট। হ্যাপি থাকাটা খুব জরুরি, সো আই উইশ দেম অল দি হ্যাপিনেস। দুজনে খুব ভালো থাকুক, সুখে থাকুক, সবাই মিলে, সবাইকে নিয়ে, গরিমাকে নিয়ে, তিনজনে মিলে খুব সুখে শান্তিতে সংসার করুক, এটাই প্রার্থনা। হ্যাঁ, একদম সুখে থাকুক। ওরা আমার কমন বন্ধু, আমাদের খুব ভালো, রুদ্র এবং মল্লিকা দুজনেই খুব ভালো বন্ধু, এবং আশা করবো ওদের নতুন জীবন খুব সুখের হোক, এবং গরিমাও খুব সুখে থাকুক, তিনজনে খুব মজা আনন্দে থাকুক। আমরা তো খুব খুশি, মল্লিকাদির নতুন বিগনিং, অ্যান্ড দ্যাট টু দ্য ওয়ান্ডারফুল ম্যান রুদ্রজিৎ দা। তো সেখানে দাঁড়িয়ে আমরা লাস্ট দুটো ইভেন্ট অ্যাটেন্ড করতে পারিনি নিজেদের শিডিউলের জন্য, বাট আজকে পুরো কাঞ্জিলাল পরিবার এখানে থাকবে, আর তার সাথে তোমরা তো রয়েছো। আর কি বলবো, ভালো থাকুক দুজনে, সেটাই সব থেকে বড় কামনা। আর আই থিঙ্ক দ্যাটস অল। একটা খেয়ে আগে পেটটা ঝরিয়ে না, ওকে কেউ খেতে দেয়নি। মানে দিস ইজ আ ওয়ান্ডারফুল থিং। আমি মানে এইটা একটা প্রগ্রেসিং আই থিঙ্ক সোসাইটি যদি আমরা হয়ে থাকি, দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল, যেখানে আমরা এরকম একটা সিচুয়েশন দেখছি। অ্যান্ড আই থিঙ্ক এর জন্য মল্লিকাদি অনেকটা রেসপন্সিবল ফর রেজিং হার ডটার লাইক দিস। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে গারিমা পুরো ব্যাপারটাকে এত ম্যাচিওরলি হ্যান্ডেল করছে, উইচ উই ফিল রিয়েলি অ্যামেজড অ্যান্ড উই ফিল রিয়েলি নাইস। ও খুব ভালো থাকবে, অ্যান্ড আই থিঙ্ক রুদ্রদা উইল টেক কেয়ার অফ দ্য এন্টায়ার ফ্যামিলি অ্যাজ মল্লিকাদি ডাজ। অ্যান্ড উই জাস্ট আ লট অফ লাভ, লট অফ গুড উইশেস। ভালো থাকুক, সুস্থ থাকুক। আর দুই শালিক পরিবার, মানে টিম আবার একসঙ্গে, নন্দিনী কাজের বাইরে। হ্যাঁ, মানে আমরা বোধহয় আমাদের পুরো ইউনিট আজকে ফার্স্ট টাইম
ফ্যাক্টরির বাইরে কোথাও দেখা করতে এসেছি। ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরির বাইরে বেরিয়ে তো দৃশ্য এরকম যে কলকাতায় এত প্রগ্রেসিভ হয়ে গেছে আমরা ভাবতেই পারি না। আমরা তো ভেতরে শুধু গরু দেখি আর ওয়ার্কার্স দেখি। ঝিলিক অ্যাজ ইউজুয়াল স্টানিং, ঝিলিককে না নন্দিনীকে অ্যাজ ইউজুয়াল স্টানিং। ঝিলিক তো ঝিলিকের এতেই রয়েছে। আমি ওখানে আমার আরেকজনকে দেখতে পাচ্ছি, তিতিক্ষা আছে, বাকিদের সাথে আলাপ হয়নি, এবার দেখা সাক্ষাৎ হোক। তোমরা সবাই এনজয় করো ব্যাপারটাকে। থ্যাংক ইউ সো মাচ। রিসেপশনটা আজকে আসতে পেরেছি, এখনো দেখা হয়নি ম্যাডামের সঙ্গে, তো এখনো কংগ্রাটস জানানো হয়নি, দেখানো হয়নি। 10টা চুমু দেবো, বিয়েতে আসতে পারিনি বলে 10টা চুমু খাবো, তারপর কথা। রুদ্রজিৎ এবং মল্লিকাকে তো চিনি আমি কাজের সূত্রে, আর রুদ্রজিতের সঙ্গে আমাদের পরিবারের খুব পার্সোনাল একটা সম্পর্ক আছে, অনেক দিন ধরে আমাদের ফ্যামিলি ডক্টর, মানে শুধু আমার না, আমাদের যৌথ পরিবারেরই ও খুব ক্লোজ, এবং আমাদের পুরো গোটা ফ্যামিলি ওকে কনগ্র্যাচুলেট করছে। আমি আমার ফ্যামিলির হয়ে ওদেরকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি, অ্যান্ড আই হোপ দে হ্যাভ আ ভেরি ভেরি লং নেভার এন্ডিং হ্যাপি ম্যারিড লাইফ, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। খুব ক্লোজ, মল্লিকাদি মানে দিদির মতো নয়, একদম বন্ধুর মতো, আর এতটাই ভালোবাসে, এতটাই আপনত্ব যে এত সুন্দর মানে নতুন জীবন আবার স্টার্ট করতে যাচ্ছে, সেটা আমার পক্ষে মানে আমি ভীষণ খুশি, কারণ এই জিনিসগুলো আমি দেখেছি, আমরা সিরিয়াল করতেই দেখেছি, তো আই এম ভেরি হ্যাপি ফর হার, অ্যান্ড আর খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, দুজনে একে অপরের সাথে সারা জীবন এভাবে কাটাক, ভালো কাটাক। থ্যাংক ইউ সো মাচ। এখনও দেখা হয়নি, বাট আই এম ভেরি হ্যাপি ফর হার, অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট, অলসো টু রুদ্রদা। থ্যাংক ইউ। রুদ্র এবং মল্লিকা দুজনেই আমার ভীষণ ভালো বন্ধু, তো দুজনকেই বলবো কংগ্রাচুলেশনস, ওদের নতুন জীবন খুব সুন্দর হোক, খুব সুখের হোক। আমার আশীর্বাদ সবসময় ওদের সাথে আছে।